আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো আছেন। এর আগে আমি একটা ভিডিওতে আমাদের বোনের বাড়িতে আসছিলাম, সেই সময় আমরা পেয়ারা এইগুলো পারছিলাম, এইগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। তো ওই ভিডিওটায় আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, তো এই জন্য আমি আবার শুক্রবারে আসছি আমার বোনের বাড়িতে। তো আজকে আমি আপনাদেরকে আমার বোনের বাড়ির যে গ্রামীণ পরিবেশ, সুন্দর দৃশ্য, এইগুলো আপনাদেরকে দেখাবো কি কি আছে। এখন যে জায়গাটা দেখতে আছেন এটা হচ্ছে পুকুরের কান্দি, তার পাশেই বের। আর এইটা হচ্ছে পুকুরের ডান সাইডের কান্দি, আর তার পাশে আর একটা পুকুর আছে। আর এই যে সম্পূর্ণ পুকুরটা আপনাদেরকে ঘুরে দেখাইতে আসি। তো আজকে নিয়ত করে আসছিলাম যে বড়শি দিয়ে মাছ ধরবো পুকুরে, কিন্তু আসার সময় বড়শি আনতে মনে নেই, যার কারণে আর মাছ ধরাও আজকে হবে না। আর এই যে গাছে কলা ধরছে, কিন্তু পারা হয় না দেখে একদম ঝুলে পড়ছে গাছ। আর এই হচ্ছে পাট গাছ। এটা হচ্ছে লিচু গাছ আপনার, তো এখন অসিজন, এই কারণে লিচু হয় নাই। আর পাশে বাঁশঝাড়। আর এই যে হাঁস পালে আমার আফু। আর গাছে পেয়ারা হয়েছে, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম পেয়ারার ভিডিও। তো আজকে আবার পেয়ারা পারবো। তো এখন একটা আমি এই যে পেয়ারা পারছি। তো দেখি এইটা যদি ভাগ্য ভালো থাকে তাহলে পোক নাও থাকতে পারে ভিতরে, পেয়ারাটার ভিতরেই পোক থাকে। অনেকগুলো পেয়ারা ধরছে এবারও, এক সপ্তাহ আগে পারছি, এর ভিতরে আবার অনেকগুলো হয়ে গেছে। তো আজকে এইগুলো আবার পারবো। তো পেয়ারাটা এখন আমি খাবো। আর এই যে অল্প কিছু খাইছি, তো এখন পর্যন্ত পোক বাজে নাই। আর এখন যে দেখতেছেন এটা হচ্ছে শরবতী গাছ, এর আগের ভিডিওতে বলছিলাম যে ভিডিও করি নাই। আর এই হচ্ছে সেই শরবতী। তো শরবতীও হয়েছে অনেকগুলা, কিন্তু এগুলা কাঁচা, এখনো পাকে নাই, পরিপূর্ণভাবে পোক্ত হয় না আর কি, এখনো ছোট ছোট শরবতীগুলা। একটু আগে বলছিলাম না যে পেয়ারার ভিতরে পোক, এই যে এক সাইড দিয়ে খাইছি আর ভিতরে আর এক সাইডে দেখি যে এই যে পোক। আর গ্রামের মেইন সমস্যাটাই হচ্ছে যে বর্ষার দিনে কাদা হয়ে যায় একদম, হাঁসে যেরকম খাবড়াইলে যেরকম হয় ওইরকম। আর এই যে কবুতর পালে আমার আপু, খোপের সামনে একদম কাদা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে এই কারণে। আর হাঁসে তো এমনি জায়গা নষ্ট করে বেশি। আর এই যে লামিয়ে গোলাপ ফুল লাগাইছে, গোলাপ ফুল গাছে একটা ফুল ফুটছে। আর 2 জোড়া কবুতর আছে খোপের ভিতরে, আর পাশে মুরগির বাচ্চা। তো এখন পেয়ারাটা ফালাই দিতে আসি, যেহেতু পোক আর খাওয়া যাবে না। আর এই হচ্ছে পুকুরের গাডলা, তো এখানে গোসল করি। আর পাশেই পুকুরের পাশেই আরেকটা যে পুকুর কথা বলছিলাম, ওইটায় শাপলা হইছে। পুকুরের কান্দেতে একটা যেন কি ফুল গাছ, তো এইটার নাম জানি না, আপনারা জানলে কমেন্টে বলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এটা আমার নতুন চ্যানেল, এর আগের চ্যানেলটা আমার রিমুভ হয়ে গেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।